देश भर में सर्वभारतीय फिटजी कोचिंग सेंटर बंद होने का खतरा मंडरा रहा है और यही हाल दुर्गापुर सिटी सेंटर का भी है। आपको बता दें कि रिफंड की मांग को लेकर अभिभावकों ने प्रदर्शन करना शुरू कर दिया है। अभिभावकों की शिकायत है कि छात्रों का भविष्य भी अनिश्चित है। अकम कोचिंग सेंटर को बिना कोई नोटिस दिए अचानक बंद किया जा रहा है। उन्हें अत्यधिक समस्याओं का सामना करना पड़ रहा है। वहीं इस विषय में पंपा मंडल नाम के एक अभिभावक ने शिकायत की है कि प्रवेश शुल्क के लिए बहुत सारे पैसे ले लिए गए हैं, लेकिन अब वे कह रहे हैं कि कक्षाएं नहीं होगी, फिर हमारे बच्चों के भविष्य का क्या होगा। उनका कहना है कि इतने सारे पैसों का क्या, अब हमें पैसे भी वापस करने होंगे, अन्यथा हम बड़े आंदोलन की राह पर चलेंगे। स्थिति को संभालने के लिए दुर्गापुर पुलिस मौके पर पहुंची। করেছে কারণ 10 এই বছর বোর্ড দিচ্ছে, 11 12 এর জন্য ভর্তি করেছে। এখন এই মোমেন্টে আমরা যাব কোথায়? অ্যাডমিশন টেস্টের জন্য অন্য কোথাও আমরা কোচিং সেন্টারে পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট দেওয়া হয়নি। এবার অন্য কোথাও গেলেও তো আমাদেরকে তো আর ফ্রিতে নেবে না, আমাদেরকে তো মানে পুরো অ্যামাউন্ট দিয়ে তো ওদেরকে ওখানে ভর্তি করতে হবে। এখন এই মোমেন্টে আমরা আমাদের কাছে আর সেই টাকাটাও তো নেই। ফিটজি তো তাহলে সব কোচিং সেন্টারই প্রায় বন্ধের মুখে। হ্যাঁ, ফিটজি সব কোচিং সেন্টার আমরা চাই পুরনো ফ্যাকাল্টিকে নিয়ে আসুক, যারা ভালো ভালো ফ্যাকাল্টি ছিল, হ্যাঁ, আর তাদেরকে নিয়ে সম্ভব হবে না। আর যদি সম্ভব অ্যাডমিশন নিচ্ছে 7-8 শুরু হচ্ছে একদম জার্নি যেটা, তো তখন ভাইকে একটা টেস্ট দিয়ে এখানে ভর্তি করানো হলো। প্রথম দিন আসা হলো, যে প্রথম দিন এসে কথা হলো যে যদি দিওয়ালির আগে ভর্তি করে দেওয়া হয় তাহলে 2000 টাকা মানে 2000 টাকা কম লাগবে বা এরকম একটা কিছু বলা হয়েছিল। কিন্তু আমরা যেহেতু আমার বাবা বাইরে থাকে, সেক্ষেত্রে আমাদের একটু লেট হয়েছিল। আমরা 2000 টাকা পেমেন্ট করেছিলাম, সেটার কোনো রসিদ পাইনি। 31,000 টাকার এনইএফটি করেছিলাম, ওটার রসিদটা আছে আমাদের কাছে, ব্যাংক থেকেও আছে, ইয়ে থেকেও আছে, কিন্তু 2000 টাকার যেটা এক্সট্রা দেওয়া হয়েছিল ওটার কোনো রসিদ নেই। কার হাতে দেওয়া হয়েছিল? যিনি অ্যাডমিশন নিচ্ছিলেন, ভিতরে আছে ওনার নাম্বার ব্রজগোপাল ঘোষ, এমনকি উনি প্রায় আমরা হচ্ছি গার্জেন। ফিটজিতে আমাদের সন্তান সন্ততিদেরকে জেনারেলি এখানে ভর্তি করেছিলাম, ঠিক আছে। এইবার ব্যাপারটা হয়েছে যে জানুয়ারি মাসে আমাদের ভর্তি করেছিলেন, আমরা ডিসেম্বর জানুয়ারিতে ভর্তি করেছিলাম। ফিটজি কর্তৃপক্ষ জানতো যে ফিটজি বন্ধ হয়ে যাবে, আদার্স সেন্টারগুলো বন্ধ হচ্ছে, জেনে শুনেও তারা ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কাছ থেকে অ্যাডমিশনের জন্য টাকা নেয় এবং জানুয়ারি 10 তারিখ পর্যন্ত ওরা টাকা নিয়েছে। প্রত্যেকে অনেকেই আছে যারা 2 লাখ টাকা পর্যন্ত দিয়ে রেখেছে, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 1.5 লাখ। ওকে, তো এইবার যখন এটা বন্ধ হতে হচ্ছে এবং ক্লাস টিচাররা সমস্ত সেন্টার ছেড়ে চলে যাচ্ছে, তখন আমরা যখন এনকোয়ারি করি তখন ওনারা বলেছেন যে তোমরা যে পোস্ট ডেটেড চেক আছে বা ই ম্যান্ডেট আছে সেইগুলো তোমরা স্টপ করো। ওকে, কিন্তু ওরা তারপরে যেটা হয়েছে, আমরা একটা মিটিং করি, সমস্ত গার্জেনরা আসি 25 তারিখ, 25শে জানুয়ারি আমরা সমস্ত গার্জেন, এখন যেরকম গার্জেন আছে সমস্ত গার্জেনরা আসি এবং কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলি। তখন কর্তৃপক্ষর সঙ্গে আমাদের একটা লেটার করি, রেজলিউশন বলা যায় এটা, সেই রেজলিউশনটা করা হয়, দুজনেই আমরা সাইন করি, মানে আমাদের প্যারেন্টসরা সকলে সাইন করেছে এখানে এবং ওদের কর্তৃপক্ষ साइन करेছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।